আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকে আরেকটি খবর আপনাদের সাথে শেয়ার করি এবং খবরটি আমাদের ধারাবাহিক এ খবরের অংশ। কারণ গত কয়েকদিন যাবৎ হাসনাত আব্দুল্লাহর সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে। ১ম এ আসলেও সময় টিভির ১০ জন সাংবাদিকের তালিকা হাসনাত দিয়েছিল। এই সিটি গ্রুপের যিনি ব্যবস্থাপক অর্থাৎ সময় টিভিকে যারা ফান্ডিং করে তাদের সাথে হাসনাতের মিটিং হয়ে সে ওখানে একটি ১০ জনের তালিকা দিয়ে এসেছিল। তাদেরকে বহিষ্কার করতে বলেছে অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত করতে থ্রেট দিয়েছিল। সেরকম খবরটি বাংলাদেশের গণমাধ্যমে এসছে এবং পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ সেটিকে অস্বীকার করেছে যে এরকম কোনো ব্যাপারটি ঘটেনি। উনি সাক্ষাৎ করতে গিয়েছেন। সংবাদ যে আমাদের বাংলাদেশের যে সময় টিভি জুলাই আগস্টের আগ পর্যন্ত যে ধরনের খবরাখবর বিতর্কিত আ খবর প্রকাশ করেছে এবং স্বৈরাচার সরকারকে সহযোগিতা করেছে, সেটি কেবল উনি ওখানে অবহিত করতে গিয়েছেন যে আগস্টের পরে ঠিক সময় টিভি এখনো পর্যন্ত সঠিক ভূমিকায় আসেনি, সেটার দিকে নজর রাখতে উনি বলেছেন। তো পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে বিবিসিতে একটি সংবাদ প্রচার হয়েছে। সেই জায়গাটায় যার সাথে উনি মিটিং করেছেন, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং উনি সেটি স্বীকার করেছেন যে হাসনাত আব্দুল্লাহ তার সাথে মিটিং করে তাকে তালিকাটি দিয়েছেন এবং চাপ প্রয়োগ করেছেন। তারই ধারাবাহিকতায় তাদের ৫ জনকে বহিষ্কার করা হয়েছে এবং ৫ জন যারা বহিষ্কৃত হয়েছেন তারাও কিন্তু দাবি করেছেন এবং তাদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অন্যদিকে সংবাদ আ স সংস্থার তারাও কিন্তু এটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। এবং সেটার সাথে আরো কা কানেকশন বেশ কিছুর আমরা সূত্র দেখেছি। সেটি হলো যে জনপ্রশাসন সংস্কার কমিশনের অংশ হিসাবে একজন ছাত্র প্রতিনিধি ছিলেন। তিনিও কিন্তু সংবাদকর্মীদেরকে যেভাবে কথা বলেছিলেন সেটি সংবাদকর্মীরা অপমান হিসেবে দেখেছিলেন এবং সে জায়গায় এই সময় টেলিভিশনের প্রতিনিধিরা একটু প্রতিবাদ মুখর হয়েছিলেন। সেটাকেও কেউ এই তাদের বরখাস্তর পিছনে কানেকশন আ খোঁজার চেষ্টা করেছে এবং হাসনাত আব্দুল্লাহর আ সংবাদ মাধ্যমকে বিশেষ করে সময় টেলিভিশনকে প্রেশার ক্রিয়েট করার সম্পর্ক খুঁজেছেন। কিন্তু সেই গতকালকের যেটি আমরা বললাম যে গতকালকে বিবিসির প্রতিবেদনের পরে আসলেও অনেকটাই বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহও একটু বেকায়দায় আছে বলে আমার মনে হয় এবং সাধারণ মানুষও এরকমই ভাবেন। কিন্তু আজকে আমরা যেটি দেখতে পারলাম সেটি হলো যে হাসনাত আব্দুল্লাহ তার Facebook স্ট্যাটাসে একটি প্রতিবাদ দিয়েছে এবং সেখানে চ্যালেঞ্জ করেছে যে সে আসলেও ওরকমটি কোন ধরনের তালিকা দেয়নি। তালিকাটি যদি দিয়ে থাকে তাহলে সেটি প্রকাশ করতে বলেছেন। আর সেটি স্বীকার করতে বলেছেন যারা সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাথে মিটিং করেছেন সেটি বলেছেন। তবে ওই Facebook স্ট্যাটাসটিতে একটা অংশে সে বলেছেন যে, "আমি ষড়যন্ত্রের শিকার।" অর্থাৎ তার এই সময় টিভিতে দেখা করতে যাওয়াটাই ঠিক হয়নি। আমার কথা হলো যে এটি যদি সত্যিই ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন এবং অথবা উনি ষড়যন্ত্রের শিকারের কথা বাদই দিলাম যে উনি যদি সত্যিই সেখানে গণমাধ্যমের ভূমিকাটি নিয়েই কথা বলতে যান, তাহলে উনাকে আসলেও ভুল হয়েছে এটা ভাবার দরকারটা কি? কারণ যেহেতু ছাত্র জনতারা শেখ হাসিনার সরকারকে এই স্বৈরতন্ত্রকে বিদায় করেছে বাংলাদেশের জন্য। তারা সরকারকে সহযোগিতা করছে। তারা অবশ্যই তাদের অবস্থান থেকে মব জাস্টিস না করে যেকোনো গণমাধ্যম বা বিভিন্ন জনের সাথে অংশীজনদের সাথে আলোচনা করতেই পারে যেন বাংলাদেশের জন্য সুন্দর ভূমিকায় তারা আসে। সেটাতে আমি ব্যক্তিগতভাবে কোনো দোষের দেখি না। কিন্তু দোষ দেখব তখনই যখন সেটিকে চাপ প্রয়োগ বলা হবে এবং সে চাপের ফলে কোনো ধরনের অ্যাকশন হবে। চলুন আমরা দেখি হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসটিতে কি বললেন এবং সেটি শোনার পরে তারপরে আপনারা কি ভাবছেন আমাকে জানায়েন। আপনাদের সাথে এই খবরটি শেয়ার করলাম এবং আমিও হয়তো পরবর্তীতে ২-১ টি কথা বলব। চলুন আমরা খবরটি শুনি। শুরু থেকেই সময় টেলিভিশনে ৫ জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনায় অভিযোগ একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর দিকে।
তবে এই অভিযোগকে অসত্য ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন হাসনাত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। তার দাবি, এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। ফেসবুক পোস্টে হাসনাত পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন। সময় টিভিকে ফ্যাসিবাদের প্রোপাগান্ডা সেল হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল সিআরআই সঙ্গে সমন্বয় করে জনবিরোধী অবস্থান নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক ও অসৎ সাংবাদিকতা করেছে টেলিভিশন সংশ্লিষ্টরা। এমন কোনো অন্যায় ও নৈতিকতা বিবর্জিত কাজ নেই যে এই সংবাদ মাধ্যমটি করেনি। তিনি বলেন, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হাসানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সময় টেলিভিশনে চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানান তারা। কোনো সাংবাদিকের তালিকা দেননি উল্লেখ করে হাসনাত বলেন, বার্তা সংস্থা এফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি। সেটির সপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে সেটি যেন তারা হাজির করেন, যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করেন। এছাড়াও সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন সমন্বয়ক হাসনাত। এই ঘটনায় তাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, চক্রান্তে পরে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটাই আমার ভুল হয়েছে, যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আচ্ছা, আমরা দেখলাম। কারণ উনি যে বক্তব্য বা বিবৃতিটি দিয়েছেন, সেটা তো অনেক ভালো জিনিস যে উনি আসলেও মানে এই যে সময় টেলিভিশনের ভূমিকা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন ধরনের ফ্যাক্ট নিয়ে আলোচনা করবেন। তাতে ক্ষতির কিছু দেখি না। কিন্তু তারপরে সর্বশেষের দিকে যেটি উনি আবার বলেছেন যে উনি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তার আবার এই সময় টেলিভিশনের এই যে ব্যবস্থাপনা পরিচালক সিটি গ্রুপের তার সাথে দেখা করতেই যাওয়া ঠিক হয়নি। এই যে অনুধাবনটা, এই অনুধাবনটা আসলেও তো আগে থেকেই হওয়া উচিত ছিল। তাই না? তারা মানে যা করছে এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এটিই বোধহয় ১ম অভিযোগ নয়। আমরা এখন পর্যন্ত বিভিন্ন ৩-৪ টি বড়, বড় অভিযোগ কিন্তু দেখছি। একেবারে যখন আমরা ফ্লাড হলো, বন্যা হলো সেই সময় কি দেখলাম যে হাসনাত এবং সার্জিস তারা তাদের ব্যক্তিগত ফান্ডে সমস্ত টাকা-পয়সাগুলা রেখেছেন এবং টাকার কিন্তু সঠিকভাবে বিতরণ করেন নাই সেটা নিয়েও প্রশ্ন। পরবর্তীতে ফ্লাডের ইস্যুটা চলে গিয়েছে এবং সেই সময় তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে রিহেবিলিটেশন এর সময় অনেক টাকা-পয়সা লাগবে। সেইজন্য তারা ওই টাকাগুলার ব্যবস্থা ওইভাবে রেখেছিল। যে তারা জানতো যে পরে অনেক টাকা-পয়সা লাগবে। কিন্তু সেই ইস্যুটা বাংলাদেশে যেটা হয় যে মানুষজন যখন যেটা নিয়ে লাগে সেটাই তারপরে বড়, বড় ইস্যুগুলা আবার চাপা পড়ে যায়। যেরকম পরবর্তীতে রিহেবিলিটেশন এর জন্য ওই ফ্লাড এর কাজে ওই সমস্ত টাকাগুলা ব্যবহার করা হয়েছে কিনা এখন কিন্তু কারোর কাছে স্পষ্ট নয় এবং বাংলাদেশের সংবাদকর্মীরা সেটা কিন্তু আর জানতে চাচ্ছে না এবং সেটি কিন্তু চাপাও পড়ে গেছে এবং হাসনাত আব্দুল্লাহ যারা বলেছিল যে তারা একেবারে যথাযথ অডিট করে বা জাতির কাছে আ প্রমাণ দিবে, প্রকাশ করবে সেটিও কিন্তু আর ঘটেনি। কারণ বাই দিস টাইম আরো অনেক, অনেক ঘটনা ঘটে যাচ্ছে এবং এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যরা সব জায়গায় কিন্তু সম্পৃক্ত এবং তারা এক ধরনের মবক্রেসি অনেকেই বলছেন। এটি আমার কথা নয়। আমরা পত্র-পত্রিকা বা সংবাদ বিশ্লেষণের মাধ্যমে যেটা দেখছি সেটার সাথে তারা জড়িত হচ্ছে। তারা ধারাবাহিকতায় এখানে যাচ্ছে। যদি এটি ষড়যন্ত্র হয়, অবশ্যই ষড়যন্ত্রটি উন্মোচিত হোক। হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জটি যদি একেবারেই সত্যি হয়ে থাকে এবং সেটির মুখোশটি উন্মোচিত হোক। যারা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং যে সমস্ত সংবাদকর্মীরা এইটার জন্য এখনো পর্যন্ত ভিকটিম বলা হচ্ছে এবং তারা যদি সত্যিকার অর্থে এই ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, হাসনাত আব্দুল্লাহ বা ছাত্র জনতাকে বেকায়দায় ফেলার জন্য কিংবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মিডিয়ার উপর নিয়ন্ত্রণে নিয়ে একটি বেকায়দায় ফেলার জন্য, তাহলে সেটির জন্য যথাযথভাবে আ অব ইনভেস্টিগেশন এর মাধ্যমে সঠিক তথ্যটি প্রকাশিত হোক এবং সেখানে যে দোষী তার জন্যই শাস্তির ব্যবস্থা করা হোক। শুধু এরকম বিবৃতিতে বা একটি ঘটনা ঘটবে, তারপরে সংবাদপত্রে আসবে, তারপরে বলা হবে যে, "না আমি জড়িত নই, আমি ষড়যন্ত্রের শিকার।" সেটি বোধহয় আর হবে না। এটি তাহলে তো আগের বাংলাদেশই হয়ে গেল। নতুন বাংলাদেশে আমাদের নতুন ছাত্র জনতা যাদেরকে বলছি তারা নতুন বন্দোবস্তের কথা বলছে। এই নতুন বন্দোবস্তায় কিন্তু পুরনো
বন্দোবস্তের যে অ্যাপ্রোচ বা কৌশলগুলো থাকলে তো হবে না। একটা নতুন কিছু বাংলাদেশের মানুষকে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমি এই খবরটি শেয়ার করলাম। আমি জানি না আপনারা কি ভাবছেন হাসনাত আব্দুল্লাহর যে দাবিটি যে উনি আসলেও সঠিক, তাকে ষড়যন্ত্র করা হয়েছে এবং উনি ওই ধরনের কোনো তালিকা দেননি। আপনারা কে কি ভাবছেন? আসলেও বিবিসি মিথ্যা নাকি হাসনাত আব্দুল্লাহ সঠিক, সেটি আপনারা কি ভাবছেন সেটা আমাদেরকে জানান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।